আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো। আমি গত ভিডিওতে সিম্পল প্রেজেন্ট টেন্সের প্রশ্ন করা শিখিয়েছি। আমি আবার বলে দিচ্ছি, আমার এটা নিয়ে 5 নম্বর ভিডিও হবে সিম্পল প্রেজেন্ট টেন্সের উপরে। সবগুলিতে একদম বাংলা ভাষাতে খুব ভালো করে বোঝানো হয়েছে। আশা করি তোমরা এই ভিডিওগুলি দেখে শিখতে পারবে। সিম্পল প্রেজেন্ট টেন্সের পার্ট 4, আচ্ছা এটা পার্ট 5 হবে। যাই হোক, সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। এইবারটা আমি যেটা শেখাবো আজকে, যে নেগেটিভ সেন্টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্সের। আমরা আগে দেখিনি যে নেগেটিভ সেন্টেন্সটা বাংলাতে কেমনভাবে হয়। যে আমি বলেন আমি দুধ খাই না, বা আমরা রবিবারে স্কুলে যাই না। এ যায় না, খায় না, আসি না, পড়ে না, ধরে না, মারে না, ঠিক আছে, সমালোচনা করে না। এই যে করে না, এইগুলি হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। এবং আমার এই বাংলা বাক্যগুলি ভালো করে শোনো। আমি কিন্তু বলিনি যে করেনি, খাইনি, যায়নি, এটা বলিনি, এটা নয়। কিন্তু করে না, যায় না, খায় না, সে আসে না, মা রান্না করে না, এই ধরনের বাক্যগুলি এই সিম্পল প্রেজেন্ট টেন্সের নেগেটিভের মধ্যে হবে। বাংলা বাক্য শেখাটা অত্যন্ত জরুরি ইংরেজি শেখার ক্ষেত্রে। আচ্ছা, আমরা আগে দেখে নিই যে আয়ের পরে কি বসে। আয়ের পরে ডু বসে, তাই আয়ের পরে ডু নট দিয়ে নেগেটিভ হবে। আচ্ছা, উইয়ের পরে ডু বসে, তাই উইয়ের পরে ডু নট হবে নেগেটিভ করার সময়। সি বা হি এর পরে ডাজ বসে, তাই সি বা হি এর পরে ডাজ নট হবে। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবা। অনেকে সি এর পরে আমি দেখেছি ডু নট বসিয়ে দেয়, তা নয়। কিন্তু আয়ের পরে ডু নট, কিন্তু সি বা হি এর পরে ডাজ নট। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। যেমন ধরো এখানে আমি উদাহরণটা দিয়েছি, হি বা সি ডাজ নট ড্রিঙ্ক মিল্ক, অর্থাৎ সে বা তিনি দুধ পান করেন না বা করে না। সে দুধ পান করে না বা তিনি দুধ পান করেন না। শি ডাজ নট ড্রিঙ্ক মিল্ক, এরকম। আচ্ছা, ইউ এর পরে ডু বসে, তাই ইউ ডু নট হবে। দের পরে ডু বসে, তাই দে ডু নট হবে। আচ্ছা, একটা ভার্ব আমি নিয়েছি এখানে গো বোঝানোর জন্যে। যেমন ধরো আমি যদি বলি আমি যাই না, তাহলে আই ডু, তারপরে নট বসাতে হবে, তারপরে গো। আই ডু নট গো, আমি যাই না। এবারটা আমরা উইটা নিই, উই ডু নট গো, আমরা যাই না। শি বা হি, আমি আগে বলেছি ডাজ নট হবে। শি বা হি ডাজ নট গো, সে বা তিনি যান না বা যায় না। ইউ ডু নট গো, তুমি বা তোমরা যাও না। দে ডু নট গো, তারা যায় না। আচ্ছা, এরপর আবার নেগেটিভ করে দেখাচ্ছি। যেমন উই ডু নট গো, আমরা যাই না, টু স্কুল, বিদ্যালয়ে, অন সানডে, রবিবারে। তাহলে উই এর পরে ডু নট বসেছে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কোনো একটি নামের পরে বা হি বা সি এর পরে ডাজ নট হবে, বাদ বাকি ডু নট। আচ্ছা, ডু নট ব্লো হর্ন নিয়ার হসপিটাল। নিয়ার মানে নিকটে বা কাছে। ডু নট ব্লো হর্ন মানে হর্ন বাজিও না হসপিটালের নিকটে বা কাছে। শি ডাজ নট ড্রিঙ্ক মিল্ক, সে দুধ পান করে না। নেগেটিভ সেন্টেন্স চলছে আমাদের। দে ডু নট গো দেয়ার, তারা সেখানে যায় না। সুবিনয় একটি নামের পরে ডাজ নট, দেখেছো বলেছি। সুবিনয় ডাজ নট টিচ হিস্ট্রি, সুবিনয় ইতিহাস পড়ায় না। আই ডু নট নো ইউ, আমি তোমাকে চিনি না। নিচের যে বাক্যটি, আই ডু নট নো ইউ, আমি তোমাকে চিনি না। ঠিক আছে, এইবারটা মনে করো এই জায়গায় আই নেই, হি বা সি আছে, তাহলে এটা কি ডু নট হবে? হবে না। তাহলে কি হবে? এই যে আমি বলেছি যে সি এর পরে ডাজ বসে, তাই এখানে হবে শি ডাজ নট নো ইউ, সে তোমাকে চেনে না বা জানে না। এইভাবে নেগেটিভ সেন্টেন্সগুলি করতে হয়। অর্থাৎ যার পরে যা বসবে, আয়ের পরে ডু বসে, উইয়ের পরে ডু বসে, এদের পরে নট বসিয়ে দিলে নেগেটিভ হয়ে যাবে। শুধু মনে রাখার বিষয় কোন জায়গাটায় আমি পয়েন্ট আউট করে দিচ্ছি, এই জায়গাটায় হিবাসী আর একটি নাম, এদের পরে ডাজ নট হবে। আশা করি ভিডিওগুলি ভালো লাগছে। লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।